সুলতান বিডি মানে হলো বাংলাদেশের জীবন। আকাশবাড়ি হলিডেজ তারা পুরো আইটিনারিটা আমাদের জন্য প্ল্যান করে দিচ্ছে। সেটা প্যাকেজের মধ্যে ছিল না, বাট তারপরে ওরা নিয়ে গেছে। আমার কাছে মনে হয় যে পৃথিবীতে খালি দুইটা জিনিসই আছে, আমি আর আমার ক্যামেরা। সেই রাতে ওরা আমাদেরকে মানে সারপ্রাইজ দিল যে আপনাদের জন্য একটা ক্যান্ডেল লাইটিং। সো মাঝে মাঝে সে বলে এটা কিন্তু এনটিভি না, এটা এনটিভি না। আমরা আজ কথা বলবো ভ্রমণ অভিজ্ঞতা এবং কিছু হাসি কান্নার গল্প নিয়ে। তবে তার আগে বলে নিতে চাই, আকাশবাড়ি হলিডেজ গত 16 বছর ধরে বাংলাদেশের ট্রাভেল ইন্ডাস্ট্রির এক অনন্য নাম। ট্যুরিজম, টিকেটিং, ভিসা সাপোর্ট, কাস্টমাইজড গ্রুপ ট্যুর থেকে শুরু করে আপনার ট্রাভেলিং এর সব সলিউশন এক জায়গায়। এক কথায় আকাশবাড়ি হলিডেজ ইজ ইউর ওয়ান স্টপ ট্রাভেল পার্টনার। দর্শক, আজ আমাদের সাথে আছেন এমন এক জুটি যারা শুধুমাত্র আমাদের সাথে ট্রাভেল করেন না, বরং আমাদের পারিবারিক অংশ হয়ে গিয়েছেন। আমাদের সাথে আজকে গেস্ট হিসেবে আছেন জনপ্রিয় ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগার জোলতান বিডি এবং তার হাজবেন্ড আজিম ভাইয়া। কেমন আছেন আপু ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ আস। ইটস মাই প্লেজার। আচ্ছা আপু ভাইয়া, ইউ গাইজ আর আ লাভলি কাপল, মাশাআল্লাহ। তো আমি এটা জানতে চাই যে হাউ ডিড ইউ গাইজ মিট, বা আপনাদের এই যাত্রা শুরু কিভাবে হয়, অ্যান্ড সিন্স ইউ আর আ কন্টেন্ট ক্রিয়েটার, ভাইয়ার সাপোর্টটা কতটুকু আপনার জীবনে? আই এম গেসিং যে অবশ্যই অনেক বেশি। টেল মি অ্যাবাউট দ্য জার্নি অর হাউ ডিড ইউ গাইজ মিট। আমরা অ্যাকচুয়ালি মানে আমাদের ওয়ার্ক প্লেস সেম ছিল। আই ওয়াজ নিউজ প্রোডিউসার এন্ড শি ওয়াজ নিউজ প্রেজেন্টার। আমাদের কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু হয়েছে 21। পেজটা খোলা হয়েছে 19-এ। মানে 19-এ যে একটা পেজ খোলা হয়েছে জোলতান বিডি নামে, আই হ্যাড নো আইডিয়া। আচ্ছা, ওয়াই জোলতান বিডি? আই এম কিউরিয়াস টু নো। আপুর নাম কিন্তু নুসরাত ইসলাম, ভাইয়ার নামের সাথেও মিল দেখছি না, বাট ওয়াই জোলতান বিডি? পেজের নাম কেন? যখন বললাম না, এর প্ল্যান কিন্তু টোটাল ছিল আমার, যে আমি এখানে মানে ব্লগ বানাবো। তো যখন আমি পেজটা ওপেন করতেছিলাম তখন ভাবতেছিলাম যে ইউনিক কি নাম দেওয়া যায়। আমি চিন্তা করলাম সবথেকে ইজি হলো যে আমি এমন একটা নাম রাখবো যেটা মানুষ সার্চ করলে অটোমেটিক টপে চলে আসবে, আমার এসিও করা লাগবে না। এন্ড দেন আমি ভাবতেছিলাম যে যেহেতু আমাদের মানে পেজটা ছিল হলো মানে ফুড এন্ড ট্রাভেল নিয়ে, তখন ইট ওয়াজ ইওর পেজ, তখন এটা আমাদের পেজ ছিল না। তখন ভাবতেছিলাম যে আমি জিনিসটাকে কিভাবে দাঁড় করাবো। তো ভাবলাম যে যেহেতু এটা জীবনের একটা অংশ, নামটা জীবন হতে পারে, বাট এটা শুনতে কেমন যেন লাগে, খুব কমন লাইফ জীবন। তো আমি এই নামটা নিয়ে আমি মানে বিভিন্ন মানে ল্যাঙ্গুয়েজ গুলি আমি একটু ঘাটাঘাটি করতেছিলাম যে কোন দেশে কারা কি বলে। তখন হাঙ্গেরিয়ান এই ওয়ার্ডটা আমার কাছে খুব ভালো লাগে, যে জোলতান। তো জোলতান বিডি মানে হলো বাংলাদেশের জীবন। অসাধারণ, অসাধারণ, খুবই সুন্দর নাম। এন্ড দেন আমি কয়েকদিন শুরু করলাম, বাট আমাকে সাপোর্ট করার মতো আমি কাউকে পাচ্ছিলাম না, যে কেউ আমার জন্য ক্যামেরাটা ধরবে, আমি সেটা পাচ্ছিলাম না। দেন আমি ওকে বললাম যে একটা কাজ করো, তুমি ক্যামেরার সামনে চলে কাজ করো না। হি ফোর্সড মি। না, প্রথমে আমি তোমাকে তো মানে খুব ভালোভাবে আমি তোমাকে বাট দেন আই ডিডন্ট ওয়ান্ট টু ডু ইট। আমার এটাতে যদিও আমি নিউজ প্রেজেন্টার, আমার ক্যামেরা শাইনেস নাই, তারপরে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি, বাট স্টিল আমার কাছে মনে হয়েছে যে যখন আমরা কন্টেন্ট ক্রিয়েশন স্টার্ট করছি, এর আগে আমি কখনো কারো কন্টেন্ট দেখি নাই। আই হ্যাড নো আইডিয়া এটা কিভাবে করে, এটা হোয়াট নট, আর আমার মোটেও কোনো ইন্টারেস্ট ছিল না। বাট দেন হি ফোর্সড মি ইনটু ইট। হ্যাঁ, being a presenter and creating contents are sort of a different, very different. Yes, I know. এমন সময় যায় যখন আমি ভিডিও বানাচ্ছি, and he's like, right now আমি এনটিভিতে আছি নিউজ প্রেজেন্টার হিসেবে, ওখানে একটা প্রোগ্রামও হোস্ট করি। সো মাঝে মাঝে সে বলে এটা কিন্তু এনটিভি না, এটা এনটিভি না। সো হ্যাঁ, আমরা যেমন আমি মি বিং আ প্রেজেন্টার মাইসেলফ, আই আন্ডারস্ট্যান্ড যে আমরা অনেক মার্জিত ভাষায় আস্তে আস্তে কথা বলতে হয়, শুদ্ধ বাংলায় কথা বলতে হয়, কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে ইউ ক্যানট ডু দ্যাট, বিকজ ইউ হ্যাভ টু engage with the audience, and for that you have to be very fluent. Content creation এর best part হচ্ছে I can be myself. True. And my audience has accepted me the way I am. মানে আমার কন্টেন্ট ক্রিয়েশনে কখনো কোনো নাটক করতে হয় না। যেমন আমাকে সবাই বলে যে আই এম ভেরি বোল্ড অ্যান্ড ভেরি লাউড, আমি পার্সোনালিও এরকমই।
I am a very opinionated person and I always put forward my opinions. That's And amazing. that is what people see in my content. মানে মানুষ যদি আমাকে রাস্তাঘাটে কখন দেখে আমি ঝগড়া করতেছি, মানুষ শকড হবে না। আপু তো এরকমই, আপু তো কন্টেন্ট বানানোর সময় ঝগড়া করে। পরে আমি চুপচাপ বসে থাকলে মানুষ মনে করে যে আপু চুপচাপ বসে আছে কেন? This is not her. I mean এই জিনিসটাই সব থেকে ইম্পর্টেন্ট, বিইং yourself. আচ্ছা আপু, আরেকটা জিনিস যেটা জানতে চাই আপনাদের থেকে, যে ভাইয়া কিরকম সাপোর্টিভ when it comes to making the videos for you? আচ্ছা, সো যেটা আমি আগে বলেছি যে হি ফোর্সড মি টু ইট, অ্যান্ড দেন ফাইনালি যখন মানুষ পছন্দ করা স্টার্ট করছে তখন উই স্টার্টেড লাইকিং ইট। বাট প্রথমে যখন আমরা কন্টেন্ট শুট করতাম আমি খুব একটা পার্টিসিপেট করতাম না, মানে আমি খুব প্যারা দিছি তাকে, অনেস্টলি স্পিকিং। মানে 100% আমার ইনপুট থাকতো। মানে সে যদি একটা শট না হলে বলতো এটা আছে, এটা আবার দাও, তো আমি পারবো না, আমি এতবার দিতে পারি না। নিউজ কি আমরা বারবার দেই? নিউজ তো আমি একবারে করি, আমি এখন এটা পারবো না বারবার দিতে, মানে এরকম লেভেলের পেইন দিতাম। একবারেই যা, আমি আর দিতে পারবো না। আমার তখন আবার আমি টিচারও ছিলাম, আই ওয়াজ টিচার এট স্কলাস্টিকা। তো দেখা যেত যে নিউজ, টিচিং, আবার স্টুডেন্টকে প্রাইভেট টিউশন করে তারপরে আবার কন্টেন্ট ক্রিয়েশন, মানে আমার নিজের কাছে নিজেকে পাগল পাগল মনে হয়। I understand. এত কিছু একসাথে মেনটেন করা খুবই টাফ ছিল, বাট দেন হি ওয়াজ ভেরি পেশেন্ট। And then তো আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন এখানে, and he does cinematography হোক, এডিটিং হোক, এমনকি যদিও এখন আমাদের টিমে অনেক লোক আছে, বাট ফাইনাল টাচটা he is the one who will see যে ফাইনাল এডিটিং কি পর্যন্ত হয়েছে। দেখা যায় যে থাম্বনেলও আরেকজনই বানায়, কিন্তু তারপর আবার থাম্বনেলটা ঠিক হয়েছে কিনা, থাম্বনেলের জন্য তো ছবি দেওয়া লাগে আবার, মানে সব কিছু মনে করে করে he does it. এখন যেমন I am also I like it, এখন আমিও পার্টিসিপেট করি, এটা এভাবে করতে হবে, বা আমিও এখন আইডিয়া দেই। আগে it was always his idea. So kudos to both of you and huge respect for the both of you as well, especially Bhaiya, because supportive partner এরকম খুবই important, খুবই important. Actually, it was my dream, তো সাপোর্ট আমাকে করতে। I am leading his dream life. Well, you are living your dream through her, and eventually it's a teamwork. You guys are a power couple. So, mashallah, kudos to you guys for that. And যখন you are a boss lady, you are doing so many things. এর মধ্যে যদি পার্টনার সাপোর্ট না করে, পার্টনারের কিছু মানুষ আমরা দেখি যে হাজবেন্ডকে নিয়ে অনেক কমপ্লেন, যে ছবি তুলে দিচ্ছে না, ভিডিও করে দিচ্ছে না, বা ছবি বা ভিডিও করার নিয়েই মনে করে যে মেয়েদের একটু ন্যাকামিটা চলে আসে। আমাদের কিছু অপোজিট, আমাদের দাঁড়াও ছবি তোলা লাগে, একটা ড্রেস পরে একটা ছবি হয়ে গেছে, আর ছবি তোলার দরকার নেই। আকাশবাড়ি হলিডেজ এর সাথে আপনার যে জার্নিটা শুরু হয়, একদম প্রথমের দিকে ফার্স্ট যে ট্যুর করেন আকাশবাড়ি হলিডেজ এর সাথে, কোন কান্ট্রিতে সেই ট্যুরটা ছিল এবং হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? আচ্ছা, আমাদের ফার্স্ট ট্যুর ছিল হচ্ছে মালদ্বীপস এন্ড শ্রীলঙ্কা, দুটো একসাথে আমরা একটা প্যাকেজ নিয়েছিলাম 69,000 টাকা। অনেক সময় থাকে যে ট্যুর কোম্পানিরা যে প্যাকেজটা ডিজাইন করে ওখানটায় হয়তো আমরা আরো কিছু এডিশন করতে চাই আর কি। সেরকম আমাদের একটা মানে ডিমান্ড ছিল যে আমরা মালদ্বীপে ওয়াটার বিলায় থাকবো। সো যদিও এটা আকাশবাড়ির প্যাকেজে ছিল না, বাট তারা আমাদের জন্য আবার এটা সুন্দর করে ইনকর্পোরেট করেছে, অ্যান্ড দেন শেয়ার দ্যাট আমরা যেন একদম সুন্দর একটা ওয়াটার বিলায় থাকি। বিকজ অনেক সময় থাকে কি যে আমাদের তো অ্যাকচুয়ালি সব দেশের সম্পর্কে আইডিয়া থাকে না, তারপরে দেখা যায় যে আমরা আমাদের এভরিডে লাইফে এত বিজি থাকি যে আমাদের কাছে মনে হয় যে আবার একটা আইটিনারি বানাবো, এটা একটা হ্যাসেল। So you have this tour company like Akashbari Holidays, তারা পুরো আইটিনারিটা আমাদের জন্য প্ল্যান করে দিচ্ছে, এন্ড আমি জাস্ট বলে দিচ্ছি যে আমি এরকম ওয়াটার বিলায় থাকবো বা ওয়াটার অ্যাক্টিভিটিস করবো বা স্পোর্টস করবো, এন্ড দেন তারা সব আমার প্যাকেজের মধ্যে ইনক্লুড করে দিচ্ছে। সো আই ফেল দ্যাট ওয়াজ অলসো ভেরি কি বলবো, মানে ইট ওয়াজ ভেরি নাইস। So we felt it was very budget friendly. যেহেতু আমরা vlog বানাবো, কন্টেন্ট ক্রিয়েশন শুট করবো, স্পেশালি আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের দেশে, শুধু আমাদের দেশের মানুষই না, যে যখনই ট্রাভেল করে না কেন বাজেট ইজ এন ইস্যু। সবাই চায় যে কম বাজেটের মধ্যে বেশি ফেসিলিটিস যেন পায়। সো আমাদের কাছে মনে হয়েছে যে এই প্যাকেজটা নিলে আমরা নিজেরাও এনজয় করবো, এমনকি আমাদের অডিয়েন্স যারা আছে তারাও একটা ভালো জিনিস জানতে পারবে যে কি কি আছে, কি কি ফেসিলিটিস পাচ্ছে। সো 69,000 টাকার মধ্যে there was lot of thing, right? We had air ticket, hotel, transfer, right? Breakfast থাকে, কিন্তু পাশাপাশি আমরা শ্রীলঙ্কাতে 2 দিন আমরা ডিনারটা পেয়েছিলাম।
সো একটা জিনিস খুব ভালো লাগে যে আকাশবাড়ি যতগুলা প্যাকেজে আমরা সোফার অ্যাভেল করছি সবকিছুই খুব গোছানো প্যাকেজ ছিল, আমরা সোফার এখনো পর্যন্ত কোনো প্রবলেম ফেস করিনি। তার মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লাগে যেটা, যারা খুব অল্প সময়ের জন্য ঘুরতে যেতে চায় তাদের জন্য আকাশবাড়ির এই প্যাকেজগুলি খুবই ভালো, কারণ খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু দেখায়। রাইট, বিকজ অনেকের থাকে যে অফিস ইজ এন ইস্যু, অফিস থেকে তা এত সময় পায় না। সো এই জন্য যে আকাশবাড়ির প্যাকেজগুলো একদম কম টাইমের মধ্যে অনেক বেশি জায়গা ঘুরে দেখা যায়। তো ইউএস এর ট্যুরের হাইলাইটটা কি ছিল আপনাদের জন্য? নায়াগ্রা ফলস। নায়াগ্রা ফলস, রাইট। Okay. How did you go there? But travel guide আপনাদেরকে কিরকম সার্ভিস দিয়েছে? আচ্ছা, সো এই নায়াগ্রা ফলসে আমরা আকাশবাড়ি হলিডেজের যে প্যাকেজটা ছিল ওইটার মধ্যে কিন্তু বাফালো আর নায়াগ্রা ফলস ইনক্লুডেড ছিল। সো ওইটার থ্রুতে আমরা নায়াগ্রা ফলসে 2 বার গেছিলাম। একবার হচ্ছে যেদিন আমরা বাফালোতে পৌঁছাই ওই দিন রাতে, বিকজ তখন রাত 10টার দিকে একটা ফায়ারওয়ার্কস হয়। পাশাপাশি ইয়াতে ফলের মধ্যে ওরা কানাডার সাইড থেকে কিছু ওরা মানে লাইটিং করে, ওটা খুবই সুন্দর। সো উই স দি ফায়ারওয়ার্কস। আর পরের দিন সকালবেলা যেটা হচ্ছে নায়াগ্রা ফলসে সবাই অ্যাভেল করতে চায় মেড অফ দ্য মিলস, যে ক্রুজ শিপে করে ওরা নিয়ে যায় অ্যান্ড দেন পুরা ফলসটা ঘুরায় নিয়ে আসে। সো উই গট টু অ্যাকচুয়ালি witness that and it was very nice, very amazing. We loved it. পথে কিছু কিছু জায়গায় মানে আমাদেরকে নিয়ে গেল যেগুলি মানে প্যাকেজের মধ্যে ছিল না, লাইক ওইখানে কর্নিং নামে একটা ইয়াতে নিয়ে গেল, সেখানে না গ্লাস ফ্যাক্টরি, ওইখানে ওরা মানে গ্লাস দিয়ে কি কি করতে পারে সব ওইখানে ছিল। এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগছে। পাশাপাশি একটা ছোট্ট একটা গ্রামে নিয়ে গেছে, ছিল নামটা ছিল ওয়াটকিন্স গ্লেন। ওই গ্রামটা জাস্ট মানে মাইন্ড ব্লোয়িং। সেটা প্যাকেজের মধ্যে ছিল না, বাট তারপরে ওরা নিয়ে গেছে এখানে, বললো যে আমরা এই পথ দিয়েছি তো আমরা সবাইকে মানে এমনিতে কমপ্লিমেন্টারি হিসেবে সবাইকে ফিঙ্গার লিক। আচ্ছা ভাই আপু, লেটস ডাইভ ইনটু ইউর লেটেস্ট অ্যাডভেঞ্চার। নেপালে অনেক অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস আছে, সেখানে কি কি ট্রাই করা হয়েছিল? আপুর হট এয়ার বেলুনে একটা আমি ভিডিও দেখেছিলাম, ইট ওয়াজ ওয়ান্ডারফুল। ওই এক্সপিরিয়েন্সটা কিরকম ছিল? এন্ড আকাশবাড়ি হলিডেজ এর সাথেই কি ছিল সেটা? হ্যাঁ, সেটা আকাশবাড়ি হলিডেজ এর সাথেই ছিল। হট এয়ার বেলুনে আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড, সুপার নার্ভাস। যদি আমাকে ভিডিওতে দেখে একদমই সেটা মনে হয় একদমই মনে হয়, বাট আই ওয়াজ সুপার স্কেয়ার্ড এন্ড সুপার নার্ভাস। সো whenever you are very scared and nervous, তখন when you start talking, তখন it somehow takes over. সো আমরা যেটা করছিলাম যে আমি কনস্ট্যান্টলি কথা বলতেছি, ওখানে বলেই যাচ্ছি বলেছি। That's what you do. In most of your videos you are talking. আমি যখন দেখি আপুর ভিডিওগুলি আমি কিন্তু এমনি তাকিয়ে থাকি যে হাউ ইজ দিস পসিবল, কিভাবে এত মানে এরকম, হয়তো সে খুব প্রেসারে আছে বা মানে এখনই সে একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছে, হাউ ইজ শি টকিং সো স্পন্টেনিয়াসলি? দ্যাটস স্প্লেন্ডেড। আমরা উপরে উঠে যাচ্ছি, নিচেও তাকাচ্ছি না, আমি ডানে বামে তাকাচ্ছি বাট নিচে ওরকম তাকাই নেই। তারপর চিন্তা করছি আর কি করা যায়। তখন চিন্তা করলাম ওখানে আমাদের যে পাইলট ছিল হট এয়ার বেলুন, ওর সাথে এখন কিছুক্ষণ কথা বলি, যা ওর সাথে শুরু করে দিলাম so that I don't feel scared or nervous. কিন্তু আমাদের সাথে আর যারা ছিল সবাই মোটামুটি একটু ভয় পাচ্ছিল, স্বাভাবিক। হট এয়ার বেলুন ইজ কাইন্ড অফ স্ক্যারি। আপনার কি একটু আনকমফোর্টেবল ফিল হয়েছিল তখন, বা মোস্টলি যে যখন ভিডিও করতে হয় তখন কিন্তু মানুষ আশপাশে তাকিয়ে থাকে, সো ইউ হ্যাভ টু গেট রিড অফ অল দ্যাট মাথা থেকে? এগুলো আসলে ম্যাটার করে না, মানুষ কি সবাই তাকায় থাকে, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। বিদেশে যেটা হয় যে সবাই খুব সাপোর্টিভ, মানে কাউকে কোনো কিছু জিজ্ঞেস করলেও, যেমন ওখানে আমাদের সাথে একটা নেপালি মেয়ে ছিল, শি ওয়াজ অলসো পার্টিসিপেটিং, রাইট, যে শি ওয়াজ অলসো লাফিং এন্ড পার্টিসিপেটিং। তা আমাদের দেশে কি হয়, সবাই খালি তাকায় থাকে বা কমেন্ট করা স্টার্ট করে কিভাবে করতেছে, এই যে ব্লগার শুরু হয়ে গেল স্টাফ লাইক দ্যাট। প্রথম একটু ইরিটেটিং লাগতো, এখন আর হয় কি, যখন ক্যামেরা অন হয়ে যায় তখন আমার কাছে পৃথিবীর আর কোনো কিছু কাজ করে না। আমার কাছে মনে হয় ইটস মি অ্যান্ড দি ক্যামেরা, মানে মাই হাজব্যান্ড ইজ হোল্ডিং দ্য ক্যামেরা বাট মাই হাজব্যান্ড ইজ দেয়ার, ওটা আমার মাথায় কাজ করে না। আমার কাছে মনে হয় যে পৃথিবীতে খালি দুইটা জিনিসই আছে, আমি আর আমার ক্যামেরা। যেমন এবারে ইউএসএ তে আমরা একটা মুভিং বাসের মধ্যে ভিডিও বানাচ্ছিলাম, সো বাস ওয়াজ শেকিং এন্ড আমি এটার সাথে শেক করতেছিলাম, আই ওয়াজ মেকিং ভিডিও, আশেপাশে সবাই দেখতেছিল বাট আই রিয়েলি ডিডন্ট কেয়ার। এন্ড দেন দ্য মোমেন্ট উই ওয়ার ডান উইথ দ্য ইন্ট্রো, দেয়ার ওয়াজ দিস ইউরোপিয়ান কাপল এন্ড দে ওয়ার লাইক, "Yeah, you are so good." I'm like, okay, they were watching me, really?
but who cares? I was myself. They are actually very supportive. ওরা কখনো ওরারও একজন vlogger বা content creator কে ওরা অনেক respect দেয়. And when someone is talking spontaneously, ওরা ওই জিনিসটা অনেক বেশি admire করে. They find it admirable. আকাশ বাড়ি অ্যাকচুয়ালি ইনিশিয়ালি মানে আমাদের জন্য খুব ভালো একটা বড় সাপোর্ট ছিল আমাদের ট্রাভেল ব্লগটা স্টার্ট করার পিছনে। ওকে, অ্যান্ড আকাশবাড়ির সাথেও আপনারা গ্রো করেছেন, আপনাদের সাথে আকাশবাড়ি গ্রো করেছে। দ্যাটস ওয়াই দিস এপিসোড হ্যাড টু বি উইথ আপু অ্যান্ড ভাইয়া, বিকজ উই স্টার্টেড টুগেদার আকাশবাড়ি হলিডেজ অ্যান্ড জোলদান বিটি আপু, we both started together content creation journey mostly. So Akashbari Holidays was there physically, but আমরা digitally একটু এগিয়েছি বা আরো আগানোর চেষ্টা করছি আপনাদের সবার সাপোর্টে। অসংখ্য ধন্যবাদ জোলদান বিটি আপু এবং ভাইয়াকে আমাদের সাথে এত সুন্দর গল্পগুলি শেয়ার করার জন্য। ট্রাভেল মানেই শুধুমাত্র ঘুরে আসা না, এটা একটা যাত্রা, একটি অনুভূতি এবং গল্প। আর এই গল্পগুলি আমরা তুলে আনছি ট্রাভেল স্টোরিজ বাই আকাশবাড়ি হলিডেজে। দেখা হবে নেক্সট এপিসোডে আরো একটি স্টোরি নিয়ে, নতুন গেস্ট নিয়ে। টিল দেন, কিপ ট্রাভেলিং, কিপ ড্রিমিং, অ্যান্ড অফ কোর্স কিপ চুজিং আকাশবাড়ি হলিডেজ। দিস ইজ ইয়োর হোস্ট উম্মে জামিলাতুন নাইমা সাইনিং অফ।